রাধে রাধে, জয় নিতাই। আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের মোহিনী একাদশীতে যখন ভক্ত ভগবানের সাথে সাক্ষাৎ করতে আসে, সেই যে একটা গভীর অনুভূতির একটা মুহূর্ত, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই মোহিনী একাদশীর ভোগ তোমাদের দর্শন করাবো। আর এই মোহিনী একাদশীতে আমরা সকলেই মিলে যে আমাদের যে দেশের সৈনিক যারা এই তৎকালীন যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা যে আমাদের জন্য লড়াই করছিল, সেই যে তাদের জন্য মঙ্গল প্রার্থনা ঈশ্বরের কাছে, সেই আনন্দঘন মুহূর্ত। আর হৃদয়ের ভিতরে যে একটা সদাই যে ভয় হচ্ছে তারা যেন সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে, তাদের সকল আপনজনদের কাছে, সেটাও রয়েছে। যে তারা যে আমাদের জন্য, দেশের জন্য, নিজের দেশের মা, তার জন্য যে এত লড়াই করছে, এত বলিদান, এই যে রয়েছে আত্মত্যাগ তাদের, যে নিজেকে উৎসর্গ করে দেওয়া, সমস্তটার মধ্যে যেমন হৃদয়ে একটা ভয় রয়েছে এবং তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধাও রয়েছে। সেই সমস্তটা তোমাদের দর্শন করাবো। আর প্রচণ্ড যেহেতু গরম, চন্দন সেবা চলছে, চন্দন এখন যে ভগবানকে নিবেদন করা হচ্ছে, তাই বেশি বেশি জল দিয়ে অগরু চন্দন দিয়েও স্নান করানো হচ্ছে। আর আমি বেশি মোটা করে চন্দন দিই না, কারণ চন্দন ভীষণ শরীরে টান ধরে, আমি নিজে লাগিয়ে দেখেছি। তাই জন্য চন্দন দিই হালকা প্রলেপ, আর তারপরে আমি সেই চন্দনটা মুছে দিই, কারণ ওদের খুব কষ্ট হয়। তাই চন্দন দিয়ে ঠান্ডা করে আগে, তারপরে পরে কিন্তু সেই চন্দনগুলো তুলে দিই। খুব মোটা করে প্রলেপ দিই না, তাতে আমার ভাব মনে হয় যে আমার বাচ্চাদের খুব কষ্ট হবে। তাই হালকা চন্দনের প্রলেপ আমি তাদেরকে নিবেদন করি। আর অনেকটা অনেকটা করে জল দিয়ে স্নান করানো হয়। ভীষণ আনন্দ করে স্নান করতে ওরা ভীষণ ভালোবাসে। আর এই যে গোপাল সোনা, এই গোপাল সোনার আর স্নান তোমাদেরকে দর্শন করাবো, অর্থাৎ অভিষেক। এই অভিষেক শুরু হয় চরণ থেকে। আজ মোহিনী একাদশীর যে সেবা তোমাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি, কেমন লাগলো তোমরা জানিও। আর ভক্ত যখন ভগবানের সাথে সাক্ষাৎ করতে আসবে ভাবে, তখন কিন্তু ভগবানও অধীর আগ্রহে বসে থাকে যে ভক্ত কখন আসবে তার সাথে সাক্ষাৎ করতে। আর আমরা সকলেই ভগবানের সাথে সাক্ষাৎ করতে যাই মন্দিরে, যখন আমরা চাওয়া পাওয়া নিয়ে যাই, তখন ভগবান আর কি বলে যে সবাই আসে নিজেদের চাওয়া পাওয়া নিয়ে, কেউ কি আমার সাথে সাক্ষাৎ করতে আসে না? ভগবানও বসে থাকে ভক্ত তার সাথে সাক্ষাৎ করতে আসুক, তাকে মনে ভালোবাসা নিবেদন করুক, যে তার জন্যই তার সাথে দেখা করতে এসেছে, এই ভাবটা যেন থাকে। এটা ভগবান ভীষণ পরিমাণে আর কি অনুভব করে। কিন্তু আমরা যখন চাওয়া পাওয়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ করে নিই, তখন ভগবানও খুব দুঃখ পায়। তাই ভগবানও অধীর আগ্রহে বসে থাকে ভক্তের জন্য। আর ভক্তও যে হয় সেহেতু ভগবানের সাথে সাক্ষাৎ করার জন্য তার মনের ভিতরে গভীর আকুতি থাকে যে কখন যাব তার সাথে সাক্ষাৎ করতে। সেই তো আমার আপনজন, সেই তো আমার প্রিয়জন, যাকে আমরা মনের গহনের অন্তরঙ্গের কথা, যেটা আমরা কারোর সাথে হয়তো কোনো না কোনো সময় শেয়ার করতে পারছিলাম না, সেটা কিন্তু আমরা ভগবানকে অনায়াসেই বলতে পারি। তাই তিনি আমার পরম কাছের পরম আপনজন, পরম প্রিয়জন। এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য তোমাদের জন্য পরবর্তী সময় আসছে, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না, মনটাও ভালো ছিল না, তাই বেশি ব্লগ সেরকমভাবে বানাতে পারিনি। তবুও তোমাদের জন্য দর্শন করানোর জন্য যতটুকু সম্ভব ঈশ্বর যতটুকু করাচ্ছেন ততটুকু আমি চেষ্টা করছি তোমাদের জন্য। আর হাতে তালি দিয়ে কীর্তন করলে কি হয় সেটাও তোমাদেরকে জানিয়ে দেব, সেটা তোমরা জেনো। আর সদা সর্বদা আমাদের পাশে থেকো, সাথে থেকো। আর দর্শনে বাড়ে বৃহৎ মানে আর কি সৌভাগ্য বৃদ্ধি পায়, তাই তোমরা দর্শন করো। আর এই দেখো ভক্ত ভগবানের চরণ ধরে বসে আছে, আনন্দ সোনাকে দর্শন করছে। আর ছোট্ট ছোট্ট যে ক্ষুদে ভক্তরা এসেছে তারা কিন্তু গোপাল সোনাকে কোলে নিয়েই বসে রয়েছে, ছাড়ছে না। আমি যেহেতু মানে সেবা দিচ্ছিলাম, তাই অনেকটা বেশি করে তুলতে পারিনি। আর এই যে ভোগ নিবেদন হয়েছে, প্রত্যেকটা ভোগের উপরে তুলসী পত্র দ্বারা মোহিনী একাদশীতে ফল ভোগ নিবেদন হয়েছে। এত সুন্দর এই ছোট ছোট ভক্তরা, তাদের যে ভগবানের প্রতি ভালোবাসা, কত আকুতি, দর্শন করেও যেন মন প্রাণ জুড়িয়ে যায় যে ভক্ত কেমন হয়, যে ভক্ত কেমন হওয়া উচিত, সেই দর্শন করেও মন জড়িয়ে যাচ্ছিল। বারবার শুধু দর্শন করছিলাম যে দেখো ভক্ত ভগবানকে কত ভালোবাসছে, কত আদর করছে।
তারা অনেক দূর থেকে এসেছে ভগবানের সাথে সাক্ষাৎ করার জন্য। আর তোমাদের জন্য ভোগ দর্শনও করিয়ে দিচ্ছি আমি, তোমরা ভোগ দর্শন করো, ভোগ দর্শনে সৌভাগ্য বৃদ্ধি পায়। আর ভক্তরা মিলে ভগবানকে ভজন শুনিয়েছে, সমবেতভাবে তারা সংকীর্তন করেছে, আমরাও সকলে মিলে করেছি। তোমরাও একাদশী পালন করো এবং সকলকে উৎসাহিত করো তারা যেন সকলেই একাদশী ব্রত পালন করে। একাদশী ব্রতর মধ্যে কিন্তু সমস্ত পাপ ক্ষয়কারী শক্তি নিহিত রয়েছে, তাই সকলে মিলে তোমরা একাদশীর ব্রত পালন করো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে তালি দিয়ে কীর্তন করলে, ভগবানের নাম সংকীর্তন করলে সমস্ত অপরাধগুলি দূরগতি হয়ে যায়। হাতের যত খারাপ রেখা সব বন্ধ হয়ে গিয়ে নতুন শুভ রেখার উদয় হয় এবং ভগবানের ভক্তির পথে এগিয়ে চলা যায়। তাই তোমরা সকলে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে সমবেত স্বরে সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আজ মোহিনী একাদশীতে বিশেষ ভোগ নিবেদন করলাম আমাদের দেশের বীর সৈনিকদের উদ্দেশ্যে। তাদের মঙ্গল প্রার্থনা করে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর কাছে জানালাম মনের আকুতি, তারা যেন সকলে জয়ী হয়ে সুস্থভাবে ফিরে আসে আমাদের সকলের মাঝে আর তাদের পরিবারের কাছে। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি যেন তারা ভালো থাকে, সুস্থ থাকে আর তাদের মনোবল যেন আরও ভগবান বৃদ্ধি করে। ভগবান যেন সদা সর্বদা তাদের পাশে থেকে তাদের সাথে যুদ্ধ করেন, তাদের আরও মনোবল বাড়িয়ে দিক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঈশ্বর সর্বদা ভালো মানুষদের পাশে থাকে। আমরা এই এত সুষ্ঠুভাবে এত সুন্দরভাবে সেবা করতে পারি, আমাদের দিন যাপন করতে পারি তাদের জন্যই। তারাও যাতে ভালো থাকে এটা প্রার্থনা করা আমাদের সকলেরই কাম্য। তাই জয় রাধে, তোমরা সকলে প্রার্থনা করো আমাদের দেশের বীর সৈনিকদের জন্য। জয় হিন্দ।